শুনেছি কোনো বস্তু হারিয়ে গেলে 40 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে খুঁজতে হয়, এতে নাকি জিনিসটি পাওয়া যায়। কথাটা সঠিক কিনা? নামাজের ভেতর কি আবেগে উচ্চস্বরে কাঁদা যাবে? কোনো মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কিনা? শুনেছি কোনো বস্তু হারিয়ে গেলে 40 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে খুঁজতে হয়, এতে নাকি জিনিসটি পাওয়া যায়। কথাটা সঠিক কিনা? প্রথম কথা হলো যে কোরআন বা হাদিসে আসলে কোনো কিছু হারিয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 40 বার পড়ার জন্য আলাদা করে নির্দেশনা দেওয়া হয়নি। তবে এটা ঠিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অবশ্যই সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেছেন, সেই ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও যারা কোনো বিপদে পড়লে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা যে কোনো বিপদে পড়লেই মানুষ পড়তে হয়, সেটাই নির্দেশনা কোরআনের। সে আলোকে আপনার কোনো কিছু হারিয়ে গেছে, এক ধরনের বিপদ, আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবেন। কিন্তু 40 বার পাঠ করলে জিনিসটি পাওয়া যায় এই মর্মে কোরআন হাদিসে কোনো বর্ণনা নেই। তবে এই আমলটি 40 বার পাঠ করলে পাওয়া যেতে পারে, এরকম আমল কারো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হতে পারে। এটা রুকিয়ার মতো একটা বিষয়, যেটা গবেষণাগত বিষয়, কোরআন বা হাদিসের কোনো নির্দেশনা নয়। অতএব আপনি বিপদগ্রস্ত হিসাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারেন হারানোর পর, আর 40 বার পাঠ করলে কোনো জিনিস পাওয়া যায়, এরকম কোনো অভিজ্ঞতার আলোকে পরামর্শ হিসাবে কোনো রাখি যেরকম রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন কোরআন কারীমের কোনো সিলেক্টিভ আয়াত তেলাওয়াত করার পর কোনো রোগের শেফা হিসাবে, ঠিক সেরকম এটাকে আপনি সেই নিয়তে পাঠ করতে পারেন। এর বাইরে আলাদা করে কোরআন হাদিসে এরকম 40 বার পাঠ করলেই পাবেন এরকম কোনো কথা বলা হয়নি। নামাজের ভেতর কি আবেগে উচ্চস্বরে কাঁদা যাবে? পার্থিব কোনো কারণে যদি আবেগে কাঁদেন কোনো মুসল্লি, এবং সেক্ষেত্রে যদি কান্নার ফলে কোনো শব্দের সৃষ্টি হয় বা কোনো অক্ষর মুখ থেকে উচ্চারিত হওয়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে তার নামাজ ভেঙে যাবে। এমনি শুধু চোখের পানি পড়েছে এরকম কান্নার কারণে নামাজ ভাঙবে না। আর যদি অপার্থিব কারণে যেমন আল্লাহর ভয়ে কাঁদেন, তাহলে সেক্ষেত্রে এই কান্না প্রশংসনীয়। আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, জান্নাতের আশায় কেউ আবেগে কান্না করেছেন নামাজের মধ্যে, সেটা নামাজ ভঙ্গের কারণ হবে না। কোনো মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কিনা? কোনো বিশেষ মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা মৌলিকভাবে নিষেধ নয়, তবে উত্তম হলো আল্লাহর কাছে দোয়া করা এভাবে, আল্লাহ অমুককে আমার জন্য কল্যাণকর হলে আমার জীবনে আপনি এনে দেন, আর অকল্যাণকর হলে আপনি আমাকে তার থেকে দূরে সরিয়ে দেন। এভাবে দোয়া করাটাই হলো উপযোগী এবং অধিকতর যৌক্তিক, কারণ আমি যাকে ভালো মনে করছি সে আসলে কতটা ভালো হবে সেটা আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন।